ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় 4 জনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় শাহবাগ থানায় মামলার পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তারা। মোবাইল চোর সন্দেহে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে আটক করে শিক্ষার্থীরা। গেস্ট রুমে নিয়ে প্রথমে তাকে মারধর করা হয়। এরপর হলের ক্যান্টিনে খাবার খাওয়ানোর পর নেওয়া হয় এক্সটেনশন ভবনের গেস্ট রুমে। সেখানে দীর্ঘ সময় তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়। প্রায় অর্ধশত শিক্ষার্থীর নির্যাতনে নিস্তেজ হয়ে পড়া তোফাজ্জলকে নেওয়া হয় শাহবাগ থানায়। সেখান থেকে মধ্যরাতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও দায় স্বীকার করেনি তারা। তোফাজ্জল মোবাইল চুরির কথা স্বীকার করে বলে দাবি করেন শিক্ষার্থীরা। নিহতের স্বজনরা জানান, বরগুনার পাথরঘাটার তোফাজ্জল বরিশাল বিএম কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। মা বাবা হারিয়ে বেশ কিছুদিন ধরেই মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছিলেন তিনি। এই হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। এদিকে বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ মোল্লা। রাতে তাকে ক্যাম্পাসের একটি ভবনে নিয়ে দ্বিতীয় দফায় মারধর করা হয়। পরে শামীমকে পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গুরুতর আহত অবস্থায় আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। বিচার বহির্ভূতভাবে শামীম হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে জাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। নিহত শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। বিপ্রজিৎ চন্দ, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।